টেক কুশন করার জন্য যে সকল সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয় সেগুলো হলো am, is, are, was, were, will, shall, can, could, may, might, must, has, have, had, do, does, did, ought, there, need, rule on। বাক্যে সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বের সাথে এনটি যোগ করতে হয় এবং শেষে সাবজেক্ট বসাতে হয়। যেমন এখানে আছে হি ইজ এ লায়ার। এই সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সেন্টেন্সটি লিখি হি ইজ এ লায়ার। এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব কি আছে। অক্সিলারি ভার্ব আছে এখানে ইজ, তাহলে আমরা অক্সিলারি ভার্বটা বসাবো ইজ। তাহলে অক্সিলারি ভার্ব থাকলে কি বসাতে হয়? অক্সিলারি ভার্ব থাকলে এনটি যোগ করতে হয়। তাহলে ইজ এর সাথে আমরা এনটি যোগ করব। পরে কি হয়? পরে সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? হি। তাহলে আমরা হি বসাবো। পরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি হলো? হি ইজ এ লায়ার, ইজন্ট হি। 2 নাম্বার এখানে কি আছে? হি ইজ এ বুক। তাহলে এখানে সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সেন্টেন্সটি লিখি হি ইজ এ বুক। এখন আমাদের অক্সিলারি ভার্ব কি আছে? এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে ইজ। আর অক্সিলারি ভার্ব থাকলে আমাদের অক্সিলারি ভার্বের সাথে কি বসাতে হবে? এনটি। তাহলে আমরা ইজ এর সাথে এনটি যোগ করব। এনটি কি হলো? ইজেন্ট। এখন সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে হি, তাহলে আমরা কি বসাবো? হি। কোন প্রশ্নবোধক চিহ্ন। এখন হলো হি ইজ এ বুক, ইজন্ট হি। প্রশ্নবোধক চিহ্ন। কোন 3 নাম্বার উই আর প্লে ফুটবল। সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা সেন্টেন্সটি লিখি উই আর প্লে ফুটবল। এখন আমাদের অক্সিলারি ভার্ব এখানে কি আছে? অক্সিলারি ভার্ব এখানে আর আছে। তাহলে আমরা অক্সিলারি ভার্ব আর বসাবো। আর অক্সিলারি ভার্বের সাথে কি ব্যবহার করা হয়? এনটি যোগ করতে হয়। তাহলে আমরা আর এর সাথে এনটি যোগ করব। পরে কি? সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে কি আছে? উই। এখন আমরা উই বসাবো। প্রশ্নবোধক চিহ্ন। কি হলো সেন্টেন্সটি? উই আর প্লে ফুটবল, আরন্ট উই। প্রশ্নবোধক চিহ্ন। রুল 2, বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে বসাবো ডো, ডিড, ডাজ। আমরা ডো, ডিড, ডাজ কখন বসাবো? যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা ডাজ বসাবো। আর ভার্বের সাথে এস বা ইএস কোনো কিছু না থাকলে আমরা ডো বসাবো। আর ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে আমরা ডিড বসাবো। যেমন আই রিড এ বুক। এখানে ভার্বের সাথে এস বা ইএস কোনো কিছুই নাই, তাহলে আমরা এর সাথে ডো বসাবো। তো সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখি আই রিড এ বুক, কমা এখানে ভার্ব কি আছে? এখানে ভার্বের সাথে এস বা এস কোনো কিছু নাই, তাহলে আমরা ডো বসাবো। লিখি ডো। পরে ডো অক্সিলারি ভার্ব কি ডোর সাথে আমরা কি যোগ করব? এনটি। তাহলে ডোর সাথে আমরা এনটি যোগ করব। পরে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে আই, তাহলে আমরা এখানে আই বসাবো। পরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সেন্টেন্সটি কি হলো? আই রিড এ বুক, ডোন্ট আই। প্রশ্নবোধক চিহ্ন। কোন 2 নাম্বার হি
reads a book. এখানে ভার্বের সাথে s আছে, তাহলে ভার্বের সাথে s বাই s থাকলে আমরা কি ব্যবহার করব? ডাস। তাহলে এখানে s আছে, তাহলে আমরা বসাবো ডাস। তাহলে সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেন্টেন্সটি আমরা লিখি he reads a book। আমরা এখানে ভার্বের সাথে s আছে, কি বসাবো? ডাস। ডাস তাদের সাথে কি যোগ করব? এনটি। এনটি পরে ভার্ব। ভার্ব এখানে কি আছে? হি, তাহলে হি বসাবো। প্রশ্নবোধক চিহ্ন। 3 নাম্বার কি আছে সেন্টেন্স? হি প্লে ফুটবল। এখানে ভার্ব আছে পাস্ট ফর্ম, তাহলে ভার্ব পাস্ট ফর্ম থাকলে আমরা কি ব্যবহার করব? ডিড। তাহলে সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা সেন্টেন্সটি লিখি হি প্লে ফুটবল। এখানে ভার্ব পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা লিখব ডিড। ডিডের সাথে কি ব্যবহার করব? কি যোগ করব? এনটি। তাহলে লিখি এনটি। এখন সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে হি, তাহলে আমরা বসাবো হি। পরে প্রশ্নবোধক চিহ্ন। সেন্টেন্সটি কি হলো? হি প্লে ফুটবল, ডিড নট হি।